প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা মাধ্যমিক পাশ করেছেন এবং আমাদের রাজ্যের বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে আপনারা একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এ ভর্তি হতে যাচ্ছেন, তো ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে। ক্লাস 11-এ বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছে রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোতে 2026-27 একাডেমিক সেশনের জন্য বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ওয়েবসাইটে vidyajyotischools.co নিম্নলিখিত সূচি অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে। তো ভর্তির যে নির্দেশিকা সেটা বলা হয়েছে যে আবেদনকারী রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। যারা আপনারা ভর্তি হতে ইচ্ছুক, আপনাদের কিন্তু রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তির জন্য আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং বিজ্ঞান বিভাগের জন্য বোর্ড পরীক্ষায় প্রাপ্ত বিজ্ঞান, গণিত, ইংরেজি এবং মোট নম্বরের যোগফল মেধা তালিকা প্রস্তুতির জন্য বিবেচনা করা হবে। যারা আপনারা সায়েন্সে পড়তে চান, আপনাদের কিন্তু সায়েন্সে পড়ার জন্য বিজ্ঞান এবং ম্যাথ এবং ইংরেজি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলির টোটাল নম্বরের যোগফল কিন্তু আপনাদের যে মেরিট লিস্ট বের হবে, এই নম্বরগুলির যোগফল হিসাবেই কিন্তু আপনাদের মেরিট লিস্ট রেডি করা হবে। একাদশ শ্রেণীতে যারা পরীক্ষার্থীদের ম্যাথামেটিক্স বিষয়ের অনুমতি দেওয়ার আগে বিদ্যালয়ের প্রধানকে সন্তুষ্টি হতে হবে যে শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ম্যাথামেটিক্স বিষয় নিয়ে পড়ার দক্ষতা রয়েছে। যারা আপনারা ক্লাস 11-এ অঙ্ক নিয়ে পড়াশোনা করতে চান, বিদ্যালয়ের প্রধানরা কিন্তু দেখে নেবেন যে আপনি অঙ্ক নিয়ে পড়ার মতো আপনাদের দক্ষতা রয়েছে কিনা, সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ অবশ্যই দেখে নেবেন। তারপর বলা হয়েছে কলা এবং বাণিজ্য বিভাগের মেধা তালিকা প্রস্তুতির জন্য সমাজবিজ্ঞান, ইংরেজি এবং মোট নম্বরের যোগফল বিবেচনা করা হবে। বলা হয়েছে যারা আর্টস বা কমার্সে আপনারা পড়াশোনা করতে চান, আপনাদের কিন্তু সোশ্যাল সায়েন্স এবং ইংরেজির টোটাল মোট নম্বর আপনাদের যোগ করা হবে, তারপর মেরিট লিস্ট প্রকাশ করা হবে। বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রতি কাউন্সেলিং এবং তারিখের আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। বলা হয়েছে যে কাউন্সেলিং এবং মেরিট লিস্ট কিন্তু প্রত্যেকটা স্কুলের যে নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ডে এবং প্রত্যেকটা স্কুলের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে। বলা হয়েছে বিদ্যালয়গুলি নিজস্ব ছাত্রদের জন্য বিভিন্ন বিভাগে অর্থাৎ বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আসন সংরক্ষণ করতে পারবে এবং অবশিষ্ট আসন সিবিএসসির নিয়ম অনুযায়ী নিজস্ব বিদ্যালয়ের বাইরের ছাত্রদের জন্য বন্টন করতে পারবে। তো কোনো স্কুল কিন্তু চাইলে তাদের নিজস্ব যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু কিছু সিট রিজার্ভ করে রাখবে, সংরক্ষণ করে রাখবে, তারপর বাইরের স্কুলের স্টুডেন্টদের জন্য কিন্তু যে আসন ডিস্ট্রিবিউশন করা হবে। তারপর বলা হয়েছে অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য ছবি ও স্বাক্ষরের প্রয়োজনীয় আকার যথাক্রমে জেপিজি, জেপিইজি ফরম্যাটে 50 কেবি এবং 20 কেবির মধ্যে হতে হবে। তো আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন, আপনাদের কিন্তু আপনাদের নিজস্ব ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। সেগুলি 50 কেবি এবং 20 কেবির মধ্যে হতে হবে। অর্থাৎ আপনাদের নিজস্ব ছবি 50 কেবি এবং সিগনেচার 20 কেবি এর মধ্যে কিন্তু হতে হবে। তারপর বলা হয়েছে যে আপনাদের অন্যান্য তথ্যের জন্য কিন্তু vidyajyotischools.co ওয়েবসাইট রেগুলার ফলো করার জন্য বলা হয়েছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আজকে থেকে অর্থাৎ 20 মে 2026 থেকে, এবং অনলাইন ফর্ম ফিল আপ চলবে আগামী 24 মে 2026 পর্যন্ত। অর্থাৎ আগামী 24 মে 2026 মধ্যরাত্র অবধি কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনাদের প্রথম মেরিট লিস্ট পাবলিশড হবে 25 মে 2026 এবং ফার্স্ট কাউন্সিলিং হবে 28 মে 2025 এবং সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশড হবে 29 মে 2026 এবং সেকেন্ড কাউন্সিলিং হবে 30 মে 2026। বলা হয়েছে কাউন্সিলিং চলাকালীন কোনো ভুল তথ্য ধরা পড়লে সংশ্লিষ্ট আবেদনকারীর আবেদন বাতিল বলে গণ্য হবে। পরবর্তী কাউন্সিলিং এর তারিখ প্রয়োজন অনুসারে বিদ্যালয় নির্ধারণ করবে। ভর্তি প্রক্রিয়া 8 জুন 2026-এর মধ্যে সম্পন্ন হবে। এই বিষয়ে নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র বা চিঠি গ্রহণ করা হবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যারা ক্লাস 11-এ আপনারা বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ভর্তি হতে চান, আপনাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যেটা শুরু হবে আজকে থেকে এবং ফর্ম ফিল আপ চলবে আগামী 24 মে পর্যন্ত। তো যারা মাধ্যমিক পাশ করেছেন এবং আপনারা বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে ভর্তি হতে চান, আপনাদের জন্যই কিন্তু কেবলমাত্র এই যে ভর্তির বিজ্ঞপ্তি, সেটা যদি আপনাদের কোনো প্রকারের কোয়েরিজ থাকে তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে SMS করতে পারেন। ইনস্টাগ্রাম আইডি নিচে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।